ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে ভড়কে দিয়েছে ইরান। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে, এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আমার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। এ সময় খানিকটা রেগে গিয়ে ইরান বুঝতে পারবে বলে মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই বলবৎ থাকবে। যে আমাদের উপর আক্রমণ চালাবে, আমরাও তাদের উপর পাল্টা আক্রমণ করব। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামলার পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ইসরায়েলি বাহিনী এই হামলার প্রতিরোধ এবং প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত। ঠিক সময় মতোই এর জবাব দেওয়া হবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১ অক্টোবর রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার প্রেক্ষিতে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর আগে ওই দিন ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এর পরপরই ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া গেল। ইসরায়েল বলেছিল, তাদের সৈন্যরা সীমিত স্থল অভিযানের জন্য দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। তবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওই অঞ্চলে প্রবেশের তথ্য অস্বীকার করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, লেবানন তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ের একটির মুখোমুখি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরান অন্তত ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া বেশ কিছু সংখ্যক ড্রোনও ছোড়া হয়েছে। এদিকে ইরানের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা ব্যাপক মাত্রায় বাড়ানো হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। ১ অক্টোবর কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। গাজায় গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৬৩৮ জন নিহত এবং ৯৬,৪৬০ জন আহত হয়েছে। এর আগে ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে জিম্মি করে হামাস।